আপনারা হয়তো জেনে গেছেন শ্রী অমরনাথজি সাইনবোর্ডের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটির মধ্যে 2024-এর কম্পালসারি হেলথ সার্টিফিকেটের ফর্মটা আপলোড করেছে এবং তার সাথে সাথে আপলোড করেছে যাত্রা পারমিটের ফর্মটাও আপলোড করে দিচ্ছে। আজ আমি যাব বারানগর জেনারেল হসপিটালে, সেখান থেকে আমি কমপ্লিট করব কম্পালসারি হেলথ সার্টিফিকেট। আর কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আমাকে কমপ্লিট করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে, করতে হবে ফর্মটা ডাউনলোড। আর এই ফর্মটা ডাউনলোড করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে আমার মোবাইল বা আমার সিস্টেম থেকে প্রথমে গুগল সার্চে যেতে হবে আর সেখানে লিখতে হবে শ্রী অমরনাথজি সাইনবোর্ড। শ্রী অমরনাথজি সাইনবোর্ড লেখার পর প্রথম যে সাইটটি নজরে আসবে সেই সাইট থেকেই আমাকে ক্লিক করতে হবে। আর ক্লিক করার সাথে সাথে দেখবেন নতুন যেসব আপডেটেড লিস্ট আছে তার মধ্যে লেখা আছে শ্রী অমরনাথ যাত্রা 2024-এর কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর্ম। এখানে ক্লিক করার সাথে সাথে খুলে যাবে একটা পিডিএফ ফাইল, আর সেই পিডিএফ ফাইলটাই হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট। এটাকে ডাউনলোড করে নিন, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন। এবারে কি করতে হবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেওয়ার পর দেখবেন এই ফর্মটির মধ্যে দুটি পার্টে বিভক্ত, একটি হচ্ছে পার্ট এ আর একটি হচ্ছে পার্ট বি। পার্ট এ সাধারণত আমাদের জন্য, পার্ট বি এটা হসপিটাল সুপার এবং হসপিটালের অফিসিয়াল ইউজ পারপাস। তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক ফর্মটির ফিল আপ। প্রথমে দেখুন এই যে এখানে ছবির জায়গাটা আছে, এই ছবির জায়গাটায় আপনার রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগার পর তারপরে দেখুন 1 নম্বর যে পয়েন্টটি আছে সেখানে আপনার নাম এবং তার পাশে আপনার হাজবেন্ড অথবা আপনার বাবার নাম লিখতে পারেন। 2 নম্বর পয়েন্টে আপনার হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু লিখতে পারেন। 3 নম্বর পয়েন্টে আপনাকে দিতে হবে আপনার ডেট অফ বার্থ, আধার কার্ড এবং আপনার ব্লাড গ্রুপ। 4 নম্বর পয়েন্টে আপনার শরীরে কোনো বিশেষ চিহ্ন আছে কিনা সেটা এখানে লিখে দিতে হবে। তার নিচে যে বক্সটি লেখা আছে সেখানে আপনি ভালো করে পড়ে হ্যাঁ কি না জবাব দিয়ে দেবেন। এখানে কিছু রোগের সিমটম আছে কিনা সেগুলোই আপনাকে বোঝাচ্ছে, যদি থাকে হ্যাঁ লিখবেন, যদি না থাকে না লিখে দেবেন। তার নিচের যে পয়েন্টগুলো আছে সেখানেও তাই আছে, আপনার শরীরে কোনো রোগ জীবাণু আছে কিনা বা আপনার শরীরে এরকম কোনো কিছু ঘটে গেছে কিনা সেইগুলোই লেখা আছে। আর সেখানে আপনি হ্যাঁ কিংবা নাতে জবাব দেবেন, যদি থেকে থাকে তার সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু লিখে দেবেন। এই হচ্ছে আপনার কাজ। তারপরে নিচে দেখুন বাঁ দিকের মধ্যে লেখা আছে ডেট, আর সেখানে হচ্ছে কোন দিনকে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটি এখানে লিখতে হবে। আর ডান দিকে আছে হচ্ছে সিগনেচার, এখানে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে। তো বন্ধুরা এই হচ্ছে কমপ্লিট একটা ফর্ম। আর ফর্মের মধ্যে আমরা মানে যারা হচ্ছে যাত্রী তারা কি ফিল আপ করবো সেটা আপনাকে বোঝালাম। চলুন ফর্ম তো ফিল আপ হয়ে গেল, এবারে আমাকে যেতে হবে বারানগর জেনারেল হসপিটাল, আর যেখান থেকে আমাকে করতে হবে কম্পালসারি হেলথ সার্টিফিকেট। আজ সকাল 9টা নাগাদ আমি পৌঁছে যাই বারানগর স্টেট জেনারেল হসপিটাল। আর এখানে এসে দেখি ওপিডি টিকিট কাউন্টারের সামনে উছড়ে পড়া ভিড়। এই লাইন দেখে আমার মনে হচ্ছিল প্রায় আধা ঘন্টার আগে এই লাইন, আমি টিকিট ঘরের সামনে পৌঁছাতে পারবো না। এখন বাজে 9টা 10, লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমার সামনে প্রায় 50 জন লোক টিকিট কাউন্টারে টিকিট কাটবে বলে দাঁড়িয়ে আছে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকরা এসে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। হসপিটালের সামনে একটা সাদা শ্বেতপাতের ওপর কালো অক্ষর দিয়ে লেখা আছে স্বয়ং জ্যোতি বসু 1971 সালের 27শে জানুয়ারি এই হসপিটালের দ্বারটি উদ্ঘাটন করেছিল। সামনেই একটা নীল রঙের ফ্লেক্সের ওপর লেখা আছে ওপিডি ডাক্তাররা কোন কোন রুমের মধ্যে বসে। কথা বলতে বলতে এবার আমি এসে পড়লাম টিকিট ঘরের সামনে। এখন বাজে 9টা 35। টিকিট ঘরে টিকিট কাটার সময় আমি বললাম অমরনাথ যাবো বলে একটি টিকিট দিন, নিল মাত্র 2 টাকা। টিকিট করে সোজা চলে গেছিলাম সুপারের ঘরে। সুপার বসেছিল, আমার ওই টিকিটটা দেখেছিল। আর আমি যখন ওনাকে বললাম আমি অমরনাথ যাত্রা 2024-এর জন্য এইখানে এসছি, তখন উনি একটা স্ট্যাম্প মেরে দিয়েছিল। আর স্ট্যাম্পের মধ্যে কি কি লেখা আছে সেটা দেখুন আমার স্ক্রিনে শো করছে। স্ট্যাম্পের মধ্যে মূলত যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে কিছু টেস্ট আর কিছু হচ্ছে এখানকার আউটডোর ডিপার্টমেন্ট থেকে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। এখানে আউটডোরে যেগুলো দেখাতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চোখের ডিপার্টমেন্ট এবং নাক কান গলা। প্রথমে আমি গিয়েছিলাম চোখের ডিপার্টমেন্টে। আর চোখের ডিপার্টমেন্টে যেখানে গিয়েছিলাম সেখানে এক ডাক্তারবাবু তিনি আমাকে একটা বই দিয়েছিলেন, আর তার মধ্যে বিভিন্ন পয়েন্ট ছিল রং দিয়ে লেখার নাম্বার, সেইগুলো আমি ঠিক পড়তে পারছি কিনা সেটা পরীক্ষা করে। এবং দূরে একটি বক্স লাগানো থাকে আর সেখানে ABCD এরকম করে মানে হ্যাপাজেটিক ওয়ার্ডগুলো লাগানো আছে, সেগুলোকে আমাকে এক চোখ ধরে দেখতে হয়েছে। তো মোটামুটি এইসব পরীক্ষায় আমি সফল হয়ে গেছিলাম এবং উনি আমাকে ওই প্রেসক্রিপশনটার মধ্যে একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছিল। তারপর আমি চলে গেছিলাম নাক কান গলার ডিভিশনে। আর সেখানে গিয়েও ডাক্তারবাবু কিছু আমাকে পরীক্ষা নিরীক্ষা করে আমার ওই প্রেসক্রিপশনের মধ্যে স্ট্যাম্প মেরে দেয়। তো মোটামুটি সেই দিনকে আমি 2টো আউটডোর কমপ্লিট করেছিলাম। তারপর আমি চলে গেছিলাম 15 নম্বর ঘরে, যেখানে আমার ওয়েট, আমার হাইট এবং আমার ব্লাড প্রেশার এবং পালস এগুলো মেপে একটা কাগজের মধ্যে লিখে দিয়েছিল। এরপর আমি হসপিটাল থেকে বেরিয়ে আসি। আমাকে যে সকল টেস্টগুলো করতে দিয়েছিল আমাকে কিন্তু সুপার বলেছিল এগুলো তুমি হসপিটালের ভেতর কিংবা হসপিটালের বাইরে থেকে করতে পারো। যেহেতু আমরা হচ্ছে বেসরকারি জায়গায় চাকরি করি, ছুটি খুব কম পাই, তাই জন্য হসপিটালের পেছনে লাইন দেওয়ার মতন আমার কাছে সময় ছিল না। তাই আমি কি করেছি, আমার বাড়ির কাছাকাছি যেখানে মিনিমাম মূল্যে এইসব পরীক্ষা নিরীক্ষা করা হয় সেখানেই আমি গিয়েছিলাম।
আর এটা হচ্ছে চালতা বাগানের সেবা কেন্দ্র বলে একটি সংস্থা। আমার সমস্ত পরীক্ষা, আমার যতগুলো পরীক্ষা দিয়েছিল সমস্ত পরীক্ষায় 1280 টাকায় খরচা হয়েছিল। আর সময় লেগেছে মাত্র একদিন। সকালে গিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, আর বিকালবেলায় তার রিপোর্টগুলো পেয়ে গেছিলাম। যাই হোক বন্ধুরা, রিপোর্টগুলো আমার হাতে আছে আর প্রেসক্রিপশনটা আমার হাতে আছে। এবার আমি যাব হসপিটাল। তো দেখা হচ্ছে বন্ধুরা হসপিটালে। টাটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি আমি বড়নগর জেনারেল হসপিটালে। আর এখান থেকে করব আমি অমরনাথ যাত্রার কম্পালসারি হেলথ সার্টিফিকেট। প্রথমে আমি এসেছিলাম টিকিট ঘরে। টিকিট ঘরের নাম্বার হচ্ছে 1। আর টিকিট ঘরে টিকিট করার সময় অবশ্যই আমি বলেছিলাম শ্রী অমরনাথজি যাত্রার জন্য টিকিটটা করছি। তিনি টিকিটটা দেন আর টিকিটটা নিয়ে আমি সোজা চলে যাই মেডিসিনের ঘরে। আমাকে যে সমস্ত টেস্টগুলো দিয়েছিল সেই টেস্টগুলো আমি আগে থেকে করে নিয়ে এসেছিলাম। মেডিসিনের ঘরে যখন আমি যাই, ওখানে গিয়ে আমার সমস্ত কাগজপত্র দেখে উনি ওকে করে দেন। হসপিটালে এসে ভাস্কর দার সঙ্গে দেখা হলো, আর ভাস্কর দাও আমার ভিডিওটাকে ফলো করে, শুনে খুব ভালো লাগলো। যাই হোক, এবার আমি অপেক্ষা করছি সুপারের জন্য। আজ শনিবার, সুপার আসেনি, আসবে সোমবারই আমি পেয়ে যাব কম্পালসারি হেলথ সার্টিফিকেট। গুড মর্নিং বন্ধু, আজকে আমি আবার যাব বরানগর জেনারেল হসপিটালে। আর বরানগর জেনারেল হসপিটাল থেকে সেখান থেকে সুপারের সাইনটা করব। গত সপ্তাহে সুপার অনুপস্থিত ছিল হসপিটালে, সেই কারণে আজকে আমাকে আবার যেতে হবে বরানগর জেনারেল হসপিটালে। আর সেখান থেকে আমার ওই কম্পালসারি হেলথ সার্টিফিকেটের ওপর সুপারকে সাইন করাবো। সুপার সাইন ও স্ট্যাম্প মারার পর তবেই আমি ওই কম্পালসারি সার্টিফিকেটটা নিয়ে আমি অমরনাথ যাত্রা 2024-এর যাত্রা পারমিট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবো। তো বন্ধুরা, প্রসেসটা কি ছিল আপনাদেরকে বলেছিলাম, তবুও আপনাদেরকে একবার বলে রাখি। আমি যখন প্রথমে বরানগর হসপিটালের ওপিডি টিকিট কাউন্টার থেকে যখন আমি টিকিটটি কেটেছিলাম, তখন আমাকে এই রকম একটা হচ্ছে কাগজের মধ্যে আমার নাম এবং আমার বয়স এবং আমি কি পারপাসে আমি গিয়েছিলাম ওখানে সেটা কিন্তু লিখে দিয়েছিল। তারপর আমি এই কাগজটা নিয়ে গিয়েছিলাম হচ্ছে বরানগর জেনারেল হসপিটালের সুপারের ঘরে। আর সুপারের ঘরে যখন যাই, সুপার তখন এখানে একটা স্ট্যাম্প লাগিয়ে দেয়। আর স্ট্যাম্পের মধ্যে লেখা ছিল কি কি টেস্ট আপনি হসপিটালের ভেতর কিংবা হসপিটালের বাইরে থেকে করে নিয়ে আসতে পারেন। তো মোটামুটি আমাকে এই 9 রকমের টেস্ট দিয়েছিল। আমার এই সমস্ত টেস্টের খরচ লেগেছে মাত্র 1280 টাকা। আমি যেখান থেকে করেছি সেটার নাম হচ্ছে আস্থা সেবা কেন্দ্র। এটা মানিকতলার চালতা বাগানে অবস্থিত। আমার যা খরচ লেগেছে এর থেকেও কিছু কমানো যেত যদি আমি অধিকাংশ টেস্টগুলো হসপিটাল থেকে করাতাম। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, অধিকাংশ সরকারি হসপিটালে কিন্তু পিএফটি করানো হয় না। আর এই পিএফটি কিন্তু বাইরে যদি বড় নামি দামি কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে করেন, তাহলে কিন্তু পিএফটির খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আমি আপনাকে স্ক্রিনের মধ্যে একটা নাম্বার এবং এক ভদ্রলোকের নাম শেয়ার করছি। উনি কিন্তু আপনাকে পিএফটি 700 টাকার ভেতরেই করে দিতে পারবে। তার থেকে কমে যদি কোথাও আপনাদের জানা থাকে, আপনারা সেখানে করতে পারেন। বরানগর জেনারেল হসপিটালে যখন আমি সুপারের কাছে গেছিলাম, আর সুপার যখন স্ট্যাম্প মেরেছিল, স্ট্যাম্পের মধ্যে লেখাও ছিল যে ওখানকার দুটো আউটডোর ডিপার্টমেন্ট থেকে আমাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। তার মধ্যে একটি হচ্ছে চোখের ডিপার্টমেন্ট। প্রথমে আমি চলে যাই চোখের ডিপার্টমেন্টে। আর চোখের ডিপার্টমেন্ট আমার সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে এখানে সাইন এবং সিগনেচার করে দেয়। তারপর আমি চলে যাই ইএনটি ডিপার্টমেন্ট। আর এই ইএনটি ডিপার্টমেন্ট উনিও আমার কান নাক গলা পরীক্ষা নিরীক্ষা করে উনি কিন্তু এই টিকিটের পেছনে উনি স্ট্যাম্প ও সিগনেচার করে দেয়। যখন আমি চোখ ও নাক কান গলা দেখানো হয়ে যায়, তখন আমি সোজা চলে যাই ওখানে 15 নম্বর রুম। আর এই 15 নম্বর রুমে আমাকে ওরা আমার হাইট, আমার ওজন এবং আমার ব্লাড প্রেসার এবং আমার পালস মেপে এই কাগজের মধ্যেই নিচে কিন্তু লিখে দিয়েছিল। মোটামুটি প্রথম দিনে আমার আউটডোর দেখানো শেষ হয়ে গেছিল। রয়েছে দ্বিতীয় দিনের আউটডোর। আমাকে যেতে হতো ওখানকার 12 নম্বর রুমে মেডিসিন ডাক্তারের কাছে। আর মেডিসিন ডাক্তারের কাছে যাওয়ার আগে আমাকে যে সমস্ত টেস্টগুলো দিয়েছিল সেই সমস্ত টেস্টগুলো কমপ্লিট করে নিয়ে যেতে হতো। এই কারণে আমি সেদিনকে আর মেডিসিন ডিপার্টমেন্টে নিয়ে যেতে পারিনি। আমি চলে গেছিলাম টেস্ট করার জন্য। আমার সমস্ত টেস্ট হয়ে যাওয়ার পর তার ঠিক একদিন পর আমি পেয়ে গেছিলাম হাতে আমার সমস্ত রিপোর্ট। যখন আমি হাতে পেলাম আমার সমস্ত টেস্ট রিপোর্ট, তখন আমি রিপোর্টগুলোকে আমি নিজে ভালো করে পর্যবেক্ষণ করছিলাম। আর সেখানে দেখলাম এইচবি মানে হিমোগ্লোবিন কিন্তু আমার শরীরে কম আছে। আর এই যে হিমোগ্লোবিন আমার শরীরে কম আছে, আর সেটা নিয়ে যদি আমি মেডিসিন ডাক্তারের কাছে যেতাম, তাহলে উনি কিন্তু রিজেক্ট করে দিত। সেই কারণে আমি গুগলে সার্চ করলাম যে হিমোগ্লোবিন বাড়ানো যায় সহজ উপায় কি আছে। গুগল থেকে আমি দেখলাম কি খেলে হিমোগ্লোবিন বাড়ানো যায়। আমার হিমোগ্লোবিনের মাত্রা সামান্য কম ছিল। তো আমি সেই পুষ্টিকর জাতীয় খাবার খেলাম এবং তারপরের দিনকে আবার চলে গেলাম টেস্ট করার জন্য। আমি যখন আবার টেস্ট করলাম, তখন দেখলাম আমার হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রয়েছে। তো বন্ধুরা, সেই কারণে বলছি, আপনারা যখন টেস্ট করতে যাবেন আর টেস্ট করার পর যখন রিপোর্টগুলো হাতে পাবেন, আপনারা প্রথমে রিপোর্টগুলোকে পর্যবেক্ষণ করবেন।
আপনারা যখন রিপোর্টগুলো পর্যবেক্ষণ করবেন আর তখন যদি আপনাদের মনে হয় রিপোর্টে কিছু ভুল আছে, সেই হিসাবে আপনারা সেই রকম কোনো ওষুধ বা সেই রকম কোনো পুষ্টিকর খাদ্য খাবার খাবেন যাতে রিপোর্টগুলো 2-1 দিনের মধ্যে করলে রিপোর্টগুলো ঠিক আসবে। তো বন্ধুরা, যদি রিপোর্টের মধ্যে কোনো ভুল থাকে তাহলে কিন্তু ডাক্তাররা কোনো রিস্ক নেবে না, আপনাকে কিন্তু সোজাসুজি 10 দিন 15 দিনের ওষুধ দেবেন আর বলবেন 10 দিন 15 দিন পরে আসার জন্য। সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে, কারণ আপনারা রেলের টিকিট, ফ্লাইটের টিকিট অলরেডি বুক করে ফেলেছেন অমরনাথ যাত্রার জন্য, আর আপনার সুটেবল ডেট নাও পেতে পারেন। তাই জন্য আপনাদের মন খারাপ হবে। বিভিন্ন জায়গার রিপোর্ট একটু কম বেশি হতে পারে, সেই কারণে মন খারাপের দরকার নেই। আপনারা কিন্তু রিপোর্টটা একটু পর্যবেক্ষণ করবেন, যদি সবকিছু ঠিক থাকে তবেই আপনি মেডিসিন ডাক্তারের কাছে সাবমিট করবেন। যদি কিছু ভুল থাকে সেটাকে সংশোধন করবেন 1-2 দিনের মধ্যে, যদি না বড় কোনো ফারাক হয় তারপর আপনারা যাবেন হচ্ছে মেডিসিন ডাক্তারের কাছে। তো বন্ধুরা, আমি কিন্তু আমার সমস্ত রিপোর্ট ঠিক করে আমি নিয়ে গেছিলাম মেডিসিন ডাক্তারের কাছে, আর মেডিসিন ডাক্তার আমার সমস্ত কিছু রিপোর্ট দেখেছিল। রিপোর্ট দেখার পর এইরকম একটা প্রেসক্রিপশনের মধ্যে সাইডে সুন্দর করে লিখে দিয়েছিল একটা রিপোর্ট ঠিক আছে এবং আমি কিন্তু অমরনাথ যাওয়ার জন্য ফিট। এবার উনি আমাকে রেফার করেছিল সুপারের কাছে, আর সুপার কিন্তু স্ট্যাম্প আর সই করতে পারে আমার যাত্রা পারমিটের ওপর। সেই কারণে বন্ধুরা, আমি যাত্রা পারমিট ডাউনলোড করি এবং যথাযথ স্থানে আমি কিন্তু ফিল আপ আমার ছবি লাগিয়ে এখন আমি যাব বরানগর হসপিটালের দিকে। যদিও সুপার ম্যাডাম আসবে 11:30টার পর, কিন্তু আজকে থাকবে লম্বা লাইন। তো বন্ধুরা, এখন বাজে 8:30 আর আমি এখনই যাব বরানগর স্টেট জেনারেল হসপিটালে। সেখানে গিয়ে আমি বসে থাকবো সুপার ম্যাডামের ঘরের সামনে, যাতে যত তাড়াতাড়ি আমার এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটের উপর উনি স্ট্যাম্প ও সিগনেচার করে দেয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে হসপিটালে। যেহেতু আমার আসতে দেরি হয়ে গেছে, কিছু লোক সুপারিনটেন্ডেন্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছে। এখন বাজে 10:30। যেরকম আপনাদেরকে বলেছিলাম, এখানে কিন্তু লম্বা একটা লাইন আছে। সময় যত যাচ্ছে ভিড় তত বাড়ছে। প্রায় 10:30 নাগাদ সুপার ম্যাডাম এসছে। উনি বললেন 11টা থেকে উনি আমাদেরকে ডাকবে। তো প্রায় 11টা থেকে 2-4 জন করে ভেতরে ডাকছিল। আমার লাইন ছিল 8 জনের পর। অবশেষে আমিও ঢুকলাম সুপারিনটেন্ডেন্টের ঘরে। প্রায় 12:45 নাগাদ আমি হাতে পেলাম আমার এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট। আর এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটের জন্য আমাকে এখানে দিতে হয়েছে 100 টাকা, আর তার জন্য আমাকে এরকম 100 টাকার একটা কুপনও দিয়েছে। তো বন্ধুরা, অবশেষে পেয়ে গেছি কম্পালসারি হেলথ সার্টিফিকেট। এবার আমি যাব অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য।